একটি নিঃসঙ্গ রাত ছিল। জগদীশ পুরনো গ্রামের একটি পুরনো বাড়িতে একা বাস করছিল। সেই বাড়ির একটা অন্ধকার কক্ষে একটি প্রাচীন আয়না ছিল, যা জগদীশের খুব প্রিয় ছিল। লোকজন বলতো, এই আয়নার মধ্যে এক ভয়ানক অতৃপ্ত আত্মা বাস করে। কিন্তু জগদীশ সেই কথায় বিশ্বাস করত না। এক রাতে গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠল জগদীশ। ঘরের মধ্যে কিছু একটা অস্বাভাবিক অনুভব করল। আয়নার দিকে তাকাতেই সে দেখল, সেখানে এক নারীর ছায়া। নারীটি ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। জগদীশ আতঙ্কে পেছাতে পেছাতে দেয়ালে লেগে গেল। নারীটি আস্তে আস্তে সামনে এসে বলল, আমি এই ঘরের পুরনো বাসিন্দা। আমার নাম রঞ্জনা। আমি মৃত্যুর পরও এই আয়নায় বন্দী আছি। জগদীশ কাঁপতে কাঁপতে বলল, আমি কিভাবে তোমাকে মুক্ত করতে পারি? রঞ্জনা বলল, তোমাকে আমার মৃত্যুর কারণ জানতে হবে এবং প্রতিশোধ নিতে হবে। জগদীশ সাহস করে বলল, তুমি কিভাবে মারা গিয়েছিলে? রঞ্জনা বলল, আমাকে বিশ্বাসঘাতকতা করে খুন করা হয়েছিল। আমার খুনিরা এখনও এই গ্রামে বাস করে। তুমি তাদের খুঁজে বের করে শাস্তি দাও, তাহলেই আমি মুক্তি পাব। জগদীশ প্রতিজ্ঞা করল, সে রঞ্জনার জন্য ন্যায়বিচার আনবে। অনেক খোঁজাখুঁজি এবং অনুসন্ধানের পর সে রঞ্জনার খুনিদের খুঁজে পেল। খুনিদের শাস্তি দেওয়ার পর রঞ্জনা খুশি মনে আয়নায় ফিরে গেল এবং শান্তিতে বিশ্রাম নিল। কিন্তু জগদীশ সেই রাতে বুঝল, আয়নার মধ্যে রঞ্জনার আত্মা মুক্তি পেলেও আয়নার অভিশাপ আজও রয়ে গেছে। প্রতি রাতে সেই আয়না থেকে নতুন নতুন ভয়ানক ছায়া বেরিয়ে আসে, যারা তাদের মৃত্যুর কারণ জানতে চায় এবং প্রতিশোধ নিতে চায়। সেই রাতের পর থেকে জগদীশ আর কোনোদিন আয়নার সামনে সাহস করে দাঁড়াতে পারেনি।